ভাইরা আমার, নবীজি যখন মক্কি জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন, এবার মক্কার পার্লামেন্টের নেতা উকবা বিন আবি মুঈত মক্কার একজন বিশিষ্ট নেতা। এই নেতা মক্কার মাটিতে একজন ভালো মানুষ তালাশ করতেছে। তালাশ করতে করতে আমার নবীর চাইতে আর ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার নবীর চাইতে আর ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একজনও নাই। উকবা বিন তালাশ করতে করতে আমার নবীজির দরবারে চলে গেছে। কথা লক্ষ্য করে শুনবেন, বিশ্বনবীর দরবারে চলে গেছে। বিশ্বনবীর দরবারে গিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরাই তো তোমাকে আল-আমিন উপাধি দিয়েছি। জিন্দেগিতে তুমি একটি মিথ্যা কথা বলো না। আমি মক্কার পার্লামেন্টের নেতা। এই মক্কা নগরীতে একজন আদর্শবান চরিত্রবান মানুষ আমি তালাশ করি। ওই মানুষটাকে আমার বাড়িতে নিয়ে আমি এক লোকমা খাবার খাওয়াবো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি কি আমার বাড়ি যাবে, এক লোকমা খানা খাবে? নবীজি বলছেন, কেন যাবো না? আমি আপনার বাড়ির দাওয়াত আন্তরিকভাবে গ্রহণ করলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মক্কার প্রতিটি কাফের মানুষ জানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজ উকবা বিন আবি মুঈতের বাড়িতে যাবেন এক লোকমা খাবার জন্য। এবার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে উকবা বিন আবি মুঈতের বাড়ি চলে যান। নবীজি উকবা বিন আবি মুঈতের বাড়িতে দাঁড়ায় বলেন, উকবা বিন আবি মুঈত, আমি আপনার বাড়িতে আসছি, আপনার দাওয়াত আমি কবুল করেছি, আপনার ঘরের ভিতরে ঢুকবো, আপনার খানাও আমি খাবো। তবে আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মেনে নাও তবে তোমার বাড়ি খানা খাবো, নাইলে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিদায় নেব। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমার শর্ত যদি মানো তাহলে তোমার বাড়ি খানাও খাও, তোমার রুমের মধ্যে গিয়েও বসবো। উকবা বিন আবি মুঈত বলছে, সর্বনাশ, কি শর্ত? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলো তো দেখি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উকবা বিন আবি মুঈত, তোমার জবানে যদি একটা বার স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই কালেমার বিনিময়ে যদি ঈমান আনো তবেই আমি তোমার বাড়িতে খানা খেতে পারি। উকবা বিন আবি মুঈত দেখো, সর্বনাশ, এই মুহূর্তে যদি আমি কালেমা না পড়ি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আমার বাড়ি থেকে না খায় বিদায় নিয়ে চলে যায়, তাহলে গোটা মক্কার মানুষ বলবে যে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খেতে দেই নাই। সোনার বাপ জানারা যুবক বাড়া, উকবা বিন আবি মুঈত বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার শর্ত আমি মেনে নিলাম। আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, আপনি খানা খাবেন। এবার নবীজির কাছে উকবা বিন আবি মুঈত কলেমার বিনিময়ে ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে গোটা মক্কা নগরীতে এই খবর ছড়ায় পড়ছে যে উকবা বিন আবি মুঈত মুহাম্মদকে বাড়িতে দাওয়াত দিয়ে খানা খাওয়ায় কলেমার বিনিময়ে ঈমান আনছে।
গোটা মক্কা নগরীতে খবর ছড়ায়া পড়ল। পার্লামেন্টের নেতা উকবা বিন আবি মুইত কলমা পড়ে ঈমান আনছে। এবার নবীজি উকবা বিন আবি মুইতের বাড়ি থেকে খানা খাইয়া বের হয়ে যায়। গোটা মক্কা নগরীতে খবর ছড়ায়া পড়ল বিশ্বনবীর কাছে কলেমার বিনিময় ঈমান আনছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনছে আল্লাহর উপরে, নবীর উপরে। এবার নবীজি যখন কাবার দিকে চলে যাচ্ছে, এবার উকবা বিন আবি মুইতের বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধু বলে, বন্ধু রে, তুমি নাকি কলেমার বিনিময় ঈমান আনছো মুহাম্মদের কাছে। ও বন্ধু, তোমার সঙ্গে আমার চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এই কালেমার দাওয়াত যদি মুহাম্মদের দরবারে যদি ফিরাইয়া না দিয়ে আসো, আমি তোমার সঙ্গে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছেদ করলাম। উকবা বিন আবি মুইত দেখলো ঈমান আনার কারণে প্রত্যেকটি কাফের নেতার সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবার উকবা বিন আবি মুইত বলে, বন্ধু রে, আমি শুধু মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জবানে, আমি দিলের মধ্যে কখনো এই কালমাকে মেনে নেই নাই। জোরে বলা যাবে না কি একবার নাউজুবিল্লাহ? আমি শুধু মুখে বলছি, কিন্তু অন্তরকরণে ঈমান আনি নাই। উমাইয়া বিন খাল বলছে, তাহলে উকবা বিন আবি মুইত তোমার এই কালেমার দাওয়াত মুহাম্মদের দরবারে গিয়ে যায় কিন্তু ফিরাইয়া দিয়ে আসতে হবে। এবার নবীজির দরবারে যাচ্ছেন কালেমার দাওয়াত ফিরাইয়া দিতে। এবার পার্লামেন্টের বড় নেতা আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল বলছে, উকবা বিন আবি মুইত তুমি নাকি কলেমার বিনিময় ঈমান আনছো। বলে, নেতাজি, আমি শুধু মুখে বলেছি, অন্তরকরণে ঈমান আনি নাই। এই কালেমা যদি না পড়তাম মুহাম্মদ আমার বাড়িতে খানা খেত না। আপনারা মক্কার নেতারাই বলতেন উকবা বিন আবি মুইত মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খেতে দেয় না। এই জন্য আমি মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরকরণে কিন্তু ঈমান আনি নাই। সৈরাচারী আবু জেহেল উকবা বিন আবি মুইতকে বলতেছেন, তোমার জবানের কথা বিশ্বাস করি না, তবে আমি নেতা বলবো, তুমি যদি মুহাম্মদের দরবারে যাইয়া তোমার মুখের থেকে কাশিয়ার থুতু বের করে মুহাম্মদের মুখের উপর যদি তুমি মারতে পারো রে উকবা বিন আবি মুইত, আমি আবু জেহেল মনে করব তুমি সত্যি ঈমান আনো নাই। আর যদি না মারতে পারো, তাহলে আমি মনে করব তুমি মুহাম্মদের প্রতি দুর্বল, তুমি তার প্রতি ঈমান আনছো। সোনার বাপ জানে রাজ্য বাড়। এবার উকবা বিন আবি মুইত বললেন, নেতাজি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের উপর থুতু মারা হবে। এবার উকবা বিন আবি মুইত মুখের ভিতরে থুতু আর কাশি গুছায় আনিয়া চলে গেলেন খানায়ে কাবার সামনে। এবার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে দিনের কথাবার্তা বলতেছেন। এমন সময় সাহাবীরা বলে, নবী গো, ওই দেখুন উকবা বিন আবি মুইত আছেন, তিনাকে বসতে দেওয়া হলো। নতুন মুসলমান, সবে মাত্র নবুয়তের কথা শুনতে শুনতে উকবা বিন আবি মুইত নবীজির মুখের উপরে কাশ আর থুতি মারে দিলেন। নবীজির মুখটার উপর থুতু আনে কাশি বুঝাই হয়ে গেল। সাহাবীরা দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বলে, না না, উকবা বিন আবি মুইতকে ধরা যাবে না, তোমরা চুপ হয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও। ওয়াসসাবিরিনা ওয়াসসাদিকিনা, এই পৃথিবীর জমিনের জন্য
ইমানদার মুমিন হবেন সর্বপ্রথম তারা ধৈর্য ধারণ করবেন, এরপরে জমিনে সত্যবাদী হবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এই সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো। অসবির আলা মা আসা বাকা। এর চাইতে বড় বিপদ আমি নবীর জীবনে আসতে পারে? উকবা বিন আবি মুইত কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার মুখের উপর থুতি মারছে, তোমরা এই প্রতিশোধ নেওয়ার জন্য উদ্দীপ হইও না। এমন একজন নবীর উম্মত, নবীজি বললেন তোমরা উদ্দীপ হইও না। এবার উকবা বিন আবি মুইত নবীজির মুখের উপর থুতি মারছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দি বলে, জিবরাইল আমার নবীর কাছে খবরটুকু জানায়া দাও রে জিবরাইল, কিয়ামতের মাঠ যেদিন আমি আল্লাহ কায়েম করব, সমগ্র পৃথিবীর মানুষ আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। ও জিবরাইল আমার নবীকে খবরটুকু জানায়া দাও। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। কাফেরদের কোনো হিসাব দেব না, কোনো কৈফিয়ত চলবে না। এই উকবা বিন আবি মুইত যখন আমার জাহান্নামের ভিতরে যাবে রে জিবরাইল, নিজের গায়ের গোশতগুলি নিজেই কামড়ায় কামড়ায় জাহান্নামের ভিতরে চিবায়া খাবে। যারা বলা যাবে না কি একবার নাউজুবিল্লাহ। এই উকবা বিন আবি মুইত নবীর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত শাস্তি উকবা বিন আবি মুইতের জন্য আল্লাহ বাজেট করে দিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নিজের গোশত নিজে কামড়ায়া চিবায়া চিবায়া খাবে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার কারণে। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, নবীজির শানে বেয়াদবি করার কারণে এই শাস্তি কিন্তু উকবা বিন আবি মুইতের ভোগ করতে হবে। ও মুসলমান, এবার নবীজি খানায় কাবার সামনে সিজদায় পড়ে গেছেন। উকবা বিন আবি মুইত, নজর বিন হারেস, এই দুইজন কাফের নেতা রাস্তা থেকে পচা নারী ভুড়ি গুছাইলেন। পচা নারী ভুড়ি গুছাই নিয়ে এসে নবীজির ঘাড়ের উপর চাপায়া দেন। নবীজি সিজদায় পড়ে রয়ে গেছে, নবীজি নড়াচড়া করতে পারে না। ও মুসলমান, খাতুনের জান্নাত ফাতেমার বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। সারাটা দিন এতিম বাবার খবর মক্কার মাটিতে পাওয়া যায়। এবার খাতুনের জান্নাত ফাতেমা ঘর থেকে বের হইয়া নবীজির তালাশের জন্য বের হয়ে যায়। কাবার ঘরের দিকে যখন ফাতেমা যাচ্ছেন, ছোট্ট বাচ্চা মানুষ, রাস্তার মাঝে উতবা এবং সাইবার সঙ্গে ফাতেমার দেখা হয়। হযরতে ফাতেমা বলেন, চাচা যান, সারাটা দিন আমার এতিম বাবার খবর আমি মক্কাতে পাই না, আমার বাবা কোথায় আছে, আপনারা কি একটা বার বলতে পারবেন? উতবা সাহেবা বলল, ফাতেমা, আমাদের মন বলে খানায় কাবার সম্মুখে গিয়ে তোমার বাবাকে তালাশ করলে তোমার বাবাকে পাওয়া যাবে। কচি ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটতে হাঁটতে কাবা ঘরের সম্মুখে চলে গেলে কাবা ঘরের পাশে যায় দেখতেছেন নবী সিজদায় পড়ে রয়ে গেছে। উটের পচা নারী ভুড়ি নবীজির ঘাড়ের উপর চাপায়া দেওয়া রয়ে গেছে। এমন দরদের মানুষ নাই, এই মানুষটার পাশে এসে দাঁড়ায় যাবে। এবার বলি তার টুকটা বেটি ফাতেমা, 6 বছরের বালিকা, উটের নারী ভুড়িগুলি ঘাড়ের উপর থেকে সরায় দেয়। দাউদি দুর্গন্ধ বের হয়ে গেছে। জমজমের পানি নিয়ে এসে বাবার মস্তকটা পরিষ্কার করে, এবার মস্তকটা পরিষ্কার করবার পরে কলিজার টুকটা বেটি ফাতেমা
বাবাকে জড়াইয়া ধরে কান্দার বলে, আব্বা এই মক্কা নগরীতে কাফের মুশরিকরা আপনাকে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, আমি আপনার ফাতেমা সইতে পারি না বাবা গো। আজ কাবা ঘরের সম্মুখে আমি তোমার মা দুটি হাত উঠায়া দোয়া করব, এই মক্কাবাসী যেন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। ও বাবা তুমি শুধু একবার আমিন বলবে। নবীজি ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া নিয়ে দুটি চোখের পানি ঝরঝর করে দে বুকটা ভিজায়া দিচ্ছে। এবার নবীজি দুই চোখের পানি দিয়ে কাঁদে বলে, ফাতেমা তুমি যদি হাত উঠাও মা, আর আমি নবী যদি একবার আমিন বলি গো মা, এই মক্কার প্রতিটি মানুষের ঘরে আমার আল্লাহ আগুন লাগায়া দেবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? তুমি যদি হাত উঠাও আর আমি যদি নবী আমিন বলি, এই মক্কা নগরীর প্রতিটি কাফের নেতার ঘরের ভিতরে আগুন লেগে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, আমি সর্বশেষ নবী এবং সর্বপ্রথম নবী। আমি নবুয়তের দায়িত্ব নিয়ে আসছি, তাহলে এই নবুয়তের দায়িত্ব কিন্তু আমার পালন হবে না। মক্কার কাফের মুশরিকরা রাহমাতাল লিল আলামিন এইভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন মক্কার মাটিতে করছেন। এত সহজে কিন্তু দুনিয়াতে ইসলাম বাস্তবায়ন হয় নাই। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, নবীজি মক্কি জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব পালন করলেন 13 বছর। এই মক্কার কাফেরদের অত্যাচারে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনাতে যাবার পর প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে, দ্বিতীয় হিজরিতে আর তৃতীয় হিজরিতে উহুদের প্রান্তরে যুদ্ধ হলেন মুসলমানদের। ও মুসলমান, 3000 কাফিরের বিরুদ্ধে 1000 মুসলমান। নবীজি যখন 1000 মুসলমান নিয়ে যখন উহুদের প্রান্তরে যাচ্ছেন, আব্দুল্লাহ বিন উবাই 300 মুনাফিক মুসলমান পিছন থেকে পলায়ন করেছে। এবার রাহমাতাল লিল আলামিন দিন কায়েমের জন্য 700 মুসলমান নিয়ে উহুদের ময়দানে অংশগ্রহণ করেছে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহুম্মা জোরে, হ্যাঁ না আর একটু জোরে সরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, 700 মুসলমান নিয়ে নবীজি উহুদের ময়দানের যুদ্ধ অংশগ্রহণ করবে। এবার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবার পরে মদিনার মানুষের দ্বারে দ্বারে নবুয়তের দাওয়াত দিলেন। মক্কার একটা যুবকের নাম ছিল উসায়রাম। এই উসায়রামের বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, মা জননী জীবিত আছে, কওমের গোষ্ঠীর নেতা। এই উসায়রামের বাড়িতে নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে যেদিন উসায়রামের বাড়িতে যান, উসায়রাম বাড়িতে নাই, কিন্তু উসায়রামের বৃদ্ধ মা বাড়িতে ছিলেন। এবার নবীজি উসায়রামকে ডাক দেওয়ার পরে বাড়িতে না পাইয়া মা বের হয়ে আসলো। মা বের হয়ে বলছে, বাবা তুমি কে? তোমাকে চিনি না, জানি না। নবীজি বললেন, মা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ গো মা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা।
আমার মক্কার মাটিতে জন্ম, আমি নবুয়তের দায়িত্ব নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসি। ও মা, তোমার সন্তানকে কলেমার দাওয়াত দিয়ে গেলাম, তোমার বেটা বাড়িতে আসলে বলবে মা মোহাম্মদ বিন আব্দুল্লাহ কলেমার দাওয়াত নিয়ে আসছিল। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এই উসাইরামের জীবন ইতিহাসে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে। এই উসাইরাম আমার নবী মদিনায় যাবার পরে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে উসাইরাম তীক্ষ্ণ ধারালো তরবারির ধার দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আমি কোন সময় যদি সম্মুখে পাই, এই তরবারি দিয়ে কল্লা কেটে ফেলবো। ও মুসলমান, এবার দ্বিতীয় দিন নবীজি আবার নবুয়তের দাওয়াত নিয়ে গেছেন। ওই দিন কি উসাইরাম বাড়িতে নাই। মা ঘর থেকে বের হয়ে আসলেন। মা নবীজির নবুয়তের চেহারা তাকায় দেখতেছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্রবান, এইরকম মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন মদিনার মাটি দেখি নাই। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, উসাইরামের মাকে বললেন, মা আমি দ্বিতীয় দিন আসছিলাম তোমার বেটাকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তোমার কলিজার টুকরা সন্তানকে আমি পাইলাম না গো। ও মা, তোমার বেটা আসলে বাড়িতে বলবে। এবার নবীজি বাজান বিদায় নিয়ে চলে গেলেন। উসাইরাম বাড়িতে আসেন। মা জননী বলে, বাজান উসাইরাম রে, ওই মানুষটা আবার আসছিল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার উসাইরাম বলে, মা ওই মানুষটাকে আমি হত্যা করার জন্য মদিনার মাটিতে তালাশ করতেছি। এবার পরের দিন যখন নবীজি উহুদের ময়দানে যুদ্ধে রওনা হয়ে যায়, উসাইরামের মা বলছিল, বাবা আমার নবী যদি শহীদ হয়ে যায়, তোমার মতন উসাইরামের জীবনে প্রয়োজন নাই। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মা কিন্তু কলমা পড়ে নেই। নবীর আদর্শ দেখে, চরিত্র দেখে বড় মুগ্ধ হয়ে গেছে। কলিজার টুকরা বেটাকে বলতেছে, বাজান রে, আমার নবী যদি শহীদ হয়ে যায়, তোমার মতন উসাইরামের জীবনে প্রয়োজন নেই। উসাইরামের দিলটা নরম হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান বলে, মা ঘরের ভিতরে যেই মানুষকে হত্যা করার জন্য তরবারি রেখে দিয়েছি, তুমি একটা বার আমার হাতে তরবারি উঠায়া দাও গো মা। আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য উহুদের প্রান্তরে যাব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে যাবে। মা জননী কলিজার টুকরা বেটার জন্য কিছু নাস্তা নিয়ে আসলেন। প্লেটের উপর ছেলেকে মা খেজুর দিলেন। বাবা গো, এই খেজুরগুলি খাইয়া তুমি আমার নবীর দলের পক্ষের সৈনিক হয়ে ইসলামের জন্য যুদ্ধ করবে। এবার মা জননী প্লেটের উপর খেজুরগুলি দিলেন। উসাইরাম তখন চিন্তা করে, আল্লাহ এই খেজুর খেতে খেতে আমার লম্বা জীবন হয়ে যাবে। আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমি উসাইরামের একটা লম্বা জীবন হয়ে যাবে। ও মুসলমান, নবীজি 700 মুসলমান নিয়ে যখন উহুদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করেছে, উসাইরাম এবার মার কাছ থেকে বিদায় নিলেন, তরবারি হাতে নিলেন। এবার তরবারি হাতে নিয়ে যখন উহুদের প্রান্তরে যাচ্ছে, উহুদের যাবার রাস্তার পথে মদিনার নারীরা শিশু সন্তানকে কোলে করে নিয়ে সারিবদ্ধভাবে বসে রয়েছে। এবার হযরতে উসাইরাম জিজ্ঞাসা করতেছে,
মদিনার মানুষগুলা কই? মদিনার মানুষগুলা উহুদের ময়দানে যুদ্ধরত। উসাইরা তখন চলে গেলেন উহুদের ময়দানে, বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনি নবী যদি আমাকে অনুমতি দেন, আমি ইসলামের জন্য খলিত কালে পতাকা আজকে উহুদের ময়দানে উড়াবো। জোরে বলুন একবার আল্লাহু আকবার। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, নবীজি বলছেন উসাইরা, আমি তোমাকে অনুমতি দিলাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। ও মুসলমান, এবার যখন তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকবে, আল্লাহ নবী বললে, বাজান রে দাঁড়ায়, তুমি তো এখনো দুনিয়ায় কলমা পড়ো নাই, একটাবার তোমার জবানের স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ফিরে আসলেন নবীজির কাছে, কলে ঈমান আনলেন। আল্লাহ নবী বললেন, এইবার তুমি জিহাদের ময়দানে যাও। ও মুসলমান, এই সাহাবীর নাম হলো আমির বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা। এবার উহুদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করলেন। যেই মানুষটা জিন্দেগিতে দুনিয়ায় একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রমজানের রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ভালো কাজের মধ্যে শুধু এতটুকু নবীজির কাছে কলমা পড়েছে। ও মুসলমান, আমল ছোট কিন্তু সওয়াব বড় বিশাল। এই উসাইরা যখন ঈমান আনছিলেন, ফজর নামাজের পরে ঈমান আনছে, জোহরের আগে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মুসলমান, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। ঈমান আনছে ফজরের পরে, শহীদ হয়েছে জোহর নামাজে আগে। জিন্দেগিতে একটা বার একটা রুকু সিজদা দেওয়ার সময় আমার আল্লাহকে পেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, আপনারা কি জানেন যে এই মানুষটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটাবার রুকু সিজদা করলো না, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। আপনারা কি তার নাম জানেন? হযরত আবু হুরায়রা বললেন, তিনার নাম আমির বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান, ছোট্ট একটা আমলের বিনিময়ে বিশাল নিয়ামত পেয়ে গেলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে চলে নেক কাজ যারা করেছে, এই মানুষগুলাই বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, উসাইরা বীর বিক্রমে যুদ্ধ করতেছে। এই যুদ্ধের ময়দানে নবীজির আপন চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। হযরতে আবু দাসানাও শহীদ হয়ে গেছে। এইরকম ৭০ জন বাছাইকৃত সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এবার ৭০ জন বাছাইকৃত সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। এই উসাইরা যুদ্ধ করতে করতে পাহাড়ের পাশে পড়ে রয়ে গেছে।
দেহের উপরে তরবারির ক্ষত বিক্ষত দাগ রয়ে গেছে। সাহাবীরা এই উসায়রাম উহুদের প্রান্তরে দেখে সাহাবীরা বলা বলি করতেছে, উসায়রামকে জিন্দেগিতে নবীজির দরবারে একবার আসতে দেখলাম না, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা চিন্তা করেন, উসায়রাম কি ইসলামের পক্ষে যুদ্ধ করতে আসে, না তার গোত্রের কওমের লোকের পক্ষে, না আবু সুফিয়ানের দলের পক্ষে যুদ্ধ করতে আসে? এবার নবীজির সাহাবীরা উসায়রামকে উহুদের প্রান্তরে জিজ্ঞাসা করছে, উসায়রাম আপনি কি নবীজির দলের পক্ষে, না আপনার গোত্রের লোকের পক্ষে, না আবু সুফিয়ানের দলের পক্ষে? উসায়রাম বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমি ইসলামের জন্য আমার নবীর দলের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসি। এই কথা বলতেছেন আর উসায়রাম বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমার নবীর কাছে খবরটুকুন তোমরা জানায়া দিও, আমি উসায়রামের ইন্তিকালের পরে আমার যত সম্পদ দুনিয়ার বুকে রয়ে গেল, আমি নবীজির দরবারে ইসলামের জন্য সমস্ত দান করে দিলাম। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার উহুদের প্রান্তরে সাহাবী শহীদ হয়েছেন ৭০ জন, আর নবীজি খুঁজে পান ৬৯ জন। উহুদের প্রান্তরে সাহাবী শাহাদত বরণ করেছেন ৭০ জন, আর নবীজি খুঁজে তালাশ করে পান ৬৯ জন। এবার সাহাবীরা বিশ্ব নবীর দরবারে এসে বলে, নবী গো, উসায়রামের জাহাজের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে যায়। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই উসায়রামের বাড়িতে আমি 2 দিন পরে মার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। এই যুবকটাকে আমি বাড়িতে পাই নাই। তার মাকে বলছিলাম, মা গো, তোমার কলিজার টুকরা সন্তান বাড়িতে আসলে তুমি বলবে أنفسهم وأموالهم بأن لهم الجنة। জরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ইমানদার মুমিনদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি, একমাত্র জান্নাতের বিনিময়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবন কুরবান করে, আমার আল্লাহ ঘোষণা করেন, ওরা মরা মানুষ নয়, ওরা জীবিত মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এই পৃথিবীর জমিনে যারা দিন কায়েমের জন্য নিজের জীবন কুরবান করে আল্লাহর রাহে, আমার আল্লাহ বলেন, ওরা কিন্তু মরা মানুষ নয়, ওরা হলো জীবিত মানুষ। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আসমান থেকে ওদের কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক পাঠাই।